if you want to provide your child with quality education. Take a look at our school's annual result. Our students have achieved outstanding results through hard work and dedication, You can also enroll your child in our school. where education, discipline, and moral values are all taught together. Make the decision today and become a part of our school's success story. Shape a bright future for your child with us. একটু খাওয়া দাওয়া করে শুধু তাই না স্যার, ছেলে আমার ঘর মুছে দেয়, আমার রান্নায় সহযোগিতা করে। স্যার আপনারা কি জিনিস বানিয়ে দিয়েছেন ছেলেকে স্যার? আলহামদুলিল্লাহ। আমি যদি বলি 2018 সালে আমাদের প্রতিষ্ঠান এস্টাবলিশ হয়েছে, অনেকের ধারণাগুলো খোলাসা করি। আপনি এই মোহাম্মদপুরে অনেক প্রতিষ্ঠান আছে, 26 বছর হয়েছে, 30 বছর হয়েছে, 40 বছর হয়েছে। আপনি যদি বলেন স্যার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়েছে একটু খেয়াল করে দিন। 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে আজকে কত বছর? মোহাম্মদপুর প্রিপারেটরি হয়েছে 1977 সালে প্রতিষ্ঠা, 77 সামথিং। আমাদের সেন্ট জোসেফ প্রতিষ্ঠানের দিকে যদি লক্ষ্য করি, তারা ওই আরো আগে হয়েছে। তাহলে আজকে ওই প্রতিষ্ঠানে সুনাম আপনারা শুনেন। আমি যদি ইন্টারনাটের প্রতিষ্ঠানের দিকে থাকাই, প্রাইভেট প্রতিষ্ঠানের দিকে থাকাই, আমাদের এখানে বহু প্রতিষ্ঠান আছে মিনিমাম 20 থেকে 25 বছর 30 বছর ধরে প্রতিষ্ঠান চালায়, অন্তত প্লে থেকে 5 পর্যন্ত চালায়। আর আপনার এই মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ 2018 সালে এস্টাবলিশ হয়েছে, 19 সালে কার্যক্রম শুরু করেছে, 20 সালে কাজকর্ম করে 20 সালের মার্চ মাসে 17 তারিখে করোনা স্টার্ট করে। 2020 সাল করোনা, 2021 সাল করোনা, 2022 সালে করোনা ছিল। তাহলে আমি যদি বলি এই মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কত পরিমাণ ফাইট করে এই জায়গায় এসেছে, তাহলে যদি আমরা একটু হিসাব করি 23, 24, 25 কত বছর হলো? 3 বছর। আপনাদের দোয়ায় মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে 3টা ক্যাম্পাস। আমার বিশ্বাস হলো এরা যে প্রতিষ্ঠানের নাম বললাম, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সেন্ট জোসেফ, মোহাম্মদপুর প্রিপারেটরি, অর্থাৎ 50 বছর প্লাস বয়স হয়েছে। আমার 50 বছর না, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলছি, এই মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ যদি আগামী 10 বছর আপনাদের সহযোগিতা সাপোর্ট থাকে, ইনশাআল্লাহ এই মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এমন নামে পরিচিত হবে। মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজকে চিনতে পারে, হয়তো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নাও চিনতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তো চাই। কেন কিছু ব্যতিক্রম দিক আপনাদের কাছে বলি। আছে কি বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান যেখানে ছেলেদেরকে শিক্ষকরা ক্লাস নেবে? না। আছে কি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে যেখানে মেয়েদেরকে ম্যাডামরা ক্লাস নেবে? না। আছে কি? হ্যাঁ, সকাল মর্নিং ডে হতে পারে। আছে কি বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠানে যেখানে পড়াশোনার পাশাপাশি কোরআন শেখাবে? আজকে একটা 5 বছরের মেয়ে কোথাও নিরাপদ না, আজকে একটা 12 বছর 10-12 বছর একটা ছেলে কোথাও নিরাপদ না। তাহলে এই নিরাপত্তার জায়গা যদি চিন্তা করে, মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ একমাত্র প্রতিষ্ঠান যেখানে ছেলেদেরকে শিক্ষকরা ক্লাস নিচ্ছে, মেয়েদেরকে ম্যাডামরা ক্লাস নিচ্ছে। বর্বশালে তাহলে ইনশাআল্লাহ যদি আপনারা সহযোগিতা থাকে এই প্রতিষ্ঠান, ইনশাআল্লাহ এমন যদি হয় কত ভালো লাগবে যে আমার ছেলে কলেজে পড়ে কিন্তু শিক্ষক মানে অর্থাৎ ছাত্রদেরকে টিচাররাই পড়াচ্ছে, মেয়েদেরকে ম্যাডামরাই পড়াচ্ছে, ইউনিভার্সিটি হয়েছে। আমার বিশ্বাস হলো প্লে থেকে 30 বছর ধরে চালা ইনশাআল্লাহ। আর আপনাদের সহযোগিতা যদি থাকে, আগামী 10 বছর পরে এমন হতে পারে এটা কলেজ হবে, ইউনিভার্সিটি পর্যন্ত ইনশাআল্লাহ শুরু হতে পারে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তো ইনশাআল্লাহ। আমাদের প্রতিষ্ঠান, আমার নয়, আমাদের প্রতিষ্ঠান। আজকে আমি যদি মারাও যাই, চলেও যদি যাই, জিম্মাদারি তো আপনার। আমি যেই ধর্মেরই হোক না কেন, আমি চাই আমার মেয়ের নিরাপত্তা, আমি চাই আমার ছেলের নিরাপত্তা। এই নিরাপত্তার আলোকে এই প্রতিষ্ঠানকে এস্টাবলিশ করার দায়িত্ব আপনাদের সবার, আমাদের সবার। এই জন্য আমি আহ্বান করছি, আমার যে সন্তান যে ছাত্র স্কুলে পড়ে একসময় প্রাউড ফিল করবে আমি স্কুল স্টুডেন্ট ছিলাম। আমি যদি একটু টিচার প্যানেল দেখি, আপনাদেরকে বলেছি যেমন প্লে কেজি কিছুক্ষণ আগে প্রোগ্রাম হলো, ওইখানে বললাম আমার যে প্লেতে যিনি যে টিচার ক্লাস নিত উনিও মাস্টার্স কমপ্লিট করবেন। প্লের ক্লাস নিতেও কি মাস্টার্স কমপ্লিট লাগবে? প্লের ক্লাস নিয়ে উনিও মাস্টার্স কমপ্লিট করা। আল্লাহর মধ্যে আমার যে বয়স শাখা গার্ল শাখার যে টিচাররা এক্সিস্টিং টিচাররা আছে, তাদের সাথে আরেকজন ম্যাথমেটিক্সে স্পেশাল উনিও জয়েন করবে ইনশাআল্লাহ। আর আমার বয়স শাখার অলরেডি 2জন টিচারের সাথে পরিচয় করেছে, আরো 2জন টিচার বাইরে আছে যারা ইনশাআল্লাহ তাদের সাথে পরিচয় হবে। তারা অলরেডি বলেছে 2জন টিচারই পরিচয় দিয়েছে, আর কি যারা এক্সিস্টিং আছে তারা তো আছে। পাশাপাশি যারা হলো, যেমন আমাদের এই যে স্যার ইংলিশের কথা বললো, উনি বোর্ড এক্সামিনার ছিলেন। আমাদের আশরাফ স্যার অলরেডি আপনাদের সাথে পরিচয় দিয়েছে, অসংখ্য প্রতিষ্ঠানে কাজ করেছেন, নিজেরও অনেক প্রতিষ্ঠান ছিলেন। তাহলে একজন এই ধরনের টিচার, আমার জেনে আরেকজন টিচার আছে, উনি এসে চিটং ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন। আরেকজন এসে ইসলাম শিক্ষা যিনি ক্লাস নেবেন, উনি ইসলামের স্পেশালিস্ট। তাহলে এই টিচার প্যানেল নিয়ে আপনার প্রতিষ্ঠানে যাবেন। সেই সুবাদে এই মুহূর্তে আমি বয়েজ অ্যান্ড গার্লস 2 শাখা মিলে প্রথম স্থান অধিকার করেছে। 6ষ্ঠ শ্রেণী থেকে 7ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে আমাদের শেখ ওয়াসিফা জেবা। ও 4.25 জিপিএ পেয়েছে, ওর জন্য একটা বড়তালি হবে। আমাদের 6ষ্ঠ শ্রেণী থেকে 7ম
শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে দ্বিতীয় স্থান অধিকার করে বয়েজ শাখা থেকে মাহির হাসান। মাহির হাসান। তৃতীয় স্থান অধিকারিণী হলো আমাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ফাহমিদা তাহসিন। ফাহমিদা তাহসিন। একটু জোরে তালি তালি উৎসাহ পাবেন। বয়েজ শাখা সাদমান ফারাবি। সাদমান অষ্টম শ্রেণীর প্রথম স্থান অধিকার করেছে দুই শাখা মিলিয়ে আমাদের গার্লস শাখার সাদিয়া। প্রথম স্থান অধিকার করেছে সাদিয়া ও 738 নাম্বার পেয়ে প্রায় 7-8 ক্লাস পেয়েছে। ওটার উপর দুই শাখা মিলিয়ে প্রথম স্থান অধিকার করেছে সাদিয়া আক্তার। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ মরিয়ম। হাফেজা মোসাম্মদ মরিয়ম আমাদের গার্লস শাখা। হাফেজা মোহাম্মদ মরিয়ম আক্তার।